জয় শ্রী রাধে কৃষ্ণের জয়, জয় মা বিষ্ণুপ্রিয়া শ্রী চৈতন্য প্রভুর জয়। আমার সকল ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক প্রণাম জানিয়ে আমি এখন শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করব। আমরা পূর্বের ভিডিওতে প্রথম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি আলোচনা করেছি। সেখানে আমরা জানতে পেরেছি বীর অর্জুন দুই পক্ষের সৈন্য সমূহের মধ্যে আত্মীয় স্বজনকে নিরীক্ষণ করলেন। এবার আত্মীয়দের দেখে অর্জুনের কি হলো সেইটি আমরা পরবর্তী শ্লোক অধ্যয়ন করলে অবশ্যই জানতে পারবো। আসুন অধ্যয়ন করছি ২৭ নম্বর শ্লোকটি। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরাবিষ্ট বিশীদন্নিদম ব্রবীত। অর্থাৎ আত্মীয় স্বজনদের দেখে বীর অর্জুন কি হয়ে গেলেন? বিষাদগ্রস্ত হয়ে গেলেন। দেখুন এখানে অর্জুনকে কন্তেয় সম্বোধন করা হয়েছে কেন বলুন তো? কারণ স্বয়ং অর্জুনের মাতা কুন্তিও অর্জুনকে যুদ্ধ করতে আদেশ দিয়েছিলেন। ভাবুন, মাতা কুন্তির মতো মাও যুদ্ধ করতে আদেশ দিয়েছিলেন। কেন বলুন তো? কারণ আমাদের প্রত্যেকের একটা সহ্য করার সীমা থাকে। যখন সেই সীমা লঙ্ঘন হয়ে যায় তখন আমরা প্রত্যেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। ঠিক এই একই অবস্থা যেন মাতা কুন্তির মনেও হয়েছিল। আসুন এবার আমরা আলোচনা করব বীর অর্জুন, যিনি শৌর্য এবং বীর্যের প্রতীক, তার মধ্যেও কি করে এই দুর্বলতা, কি করে এই বিষাদ, কি করে এই মোহ আসলো। দেখুন এই মোহ, এই বিষাদ, এই দুর্বলতা আমাদেরকে সামনে এগিয়ে যেতে বাধা দেয়। তাই আসুন আমরা এই মোহ দুর্বলতা আমাদের কিভাবে কাটাবো এবং কিভাবে কাটানো সহজ সেটি আমরা অবশ্যই শিখবো, জানতে পারবো শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করে। এবার দেখুন এই শ্লোকে অর্জুনকে কি বলা হয়েছে? কাপুরুষ বলা হয়েছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বীর অর্জুনকে কাপুরুষ বলে অর্জুনকে অপমানিত করা হয়েছে, কিন্তু তা না। দেখুন আপনারা এবং আমরা কম বেশি প্রত্যেকেই একটু হলেও জানি যে কৌরবগণ, বিশেষ করে দুর্যোধন, দুঃশাসন, শকুনি, তারা কিভাবে পাণ্ডবদের প্রতি অত্যাচার করে এসেছিল। দিনের পর দিন বিনা কারণে তাদেরকে মারার চেষ্টা করেছিল। ভীমকে কি করেছিল? বিষ খাইয়ে জলে ফেলে দেওয়া হয়েছিল। আর পাণ্ডবদের জাতগৃহে অগ্নি প্রজ্বলিত করে তাদেরকে মারার চেষ্টা করা হয়েছিল। দেখুন এই সমস্ত যারা অন্যায় অত্যাচার করেছিল, সেই অন্যায় অত্যাচারীদের দেখে অর্জুনের কি হলো? দয়া হলো। অর্জুনের মন থেকে যুদ্ধ করার ইচ্ছে যেন চলে গেল। এটা দেখেই আমার প্রভু বলেছেন কাপুরুষ। আসলে প্রভু আরো বলেছেন হৃদয় দৌর্বল্য। দেখুন শুধু আমার প্রভু বলেছে তা না, অর্জুন স্বয়ং নিজেকেও এই কথা বলেছেন। সেটি আমরা কোথায় জানতে পারবো? দ্বিতীয় অধ্যায়ের ৭ম শ্লোকে। সেখানে অর্জুন কি বলেছেন? কার্পণ্য দোষ পহত স্বভাব, অর্থাৎ কাপুরুষতার দোষে অভিভূত স্বভাব। সুতরাং আজকে আমরা ২৭ নম্বর শ্লোক থেকে কি জানতে পারলাম? আমাদের সুপ্ত মোহ আসক্তি যদি আমরা প্রভুর চরণে না দিয়ে এই জড় জগতের আত্মীয় স্বজনদের প্রতি রাখি, তবে অর্জুনের মতোই আমাদেরকে বিষাদগ্রস্ত হয়ে কর্মচ্যুত হতে হবে। তাই এদিকে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে আমাদের মোহ প্রভুর চরণে থাকে, অন্য কোথাও নয়। এই বলে আমি ২৭ নম্বর শ্লোকটি এখানেই বিশ্রাম রাখছি। এখন আমরা গীতা মাহাত্ম্য আলোচনা করব। আসুন পূর্বের দিনে আমরা জানতে পেরেছি, কি জানতে পেরেছি? প্রভু বলেছেন অন্তিম কালেতে যদি কেউ গীতা পাঠ করে তবে সে মহাপাপী হলেও মোক্ষ পদ পায়, অর্থাৎ তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এবার আমরা পরবর্তী লাইনগুলি অধ্যয়ন করব। আসুন সেখানে কি লেখা আছে? গীতা যুক্ত হয়ে যে বা প্রাণবায়ু ছাড়ে, বিষ্ণু সহ বৈকুণ্ঠে সে সুখে বাস করে। একাধ্যায় যুক্ত হয়ে দেহ ত্যাগ করে, গীতা পাঠে মুক্তি পায় পুনর্জন্মে নরে।
দেহ অন্তে যে বা করে গীতা উচ্চারণ, মোক্ষ পদ লবে সেই যেন ভক্তজন। শুভ কর্মে যদি করে গীতা উচ্চারণ, সর্বদোষ মুক্ত হয় বলে সর্বজন। দেখুন প্রভু কত সুন্দর অন্তিম দুটি লাইনে বলেছেন শুভ কর্ম। শুভ কর্ম মানে কি? সেটি শ্রাদ্ধ হতে পারে, বিয়ে উৎসব হতে পারে, পুজো হতে পারে, অন্নপ্রাশন হতে পারে। এই সমস্ত শুভ কর্মে যদি আমরা গীতা অধ্যয়ন করি মাহাত্ম্য সমেত, তবে আমাদের এই শুভ কর্মের মধ্যেও যদি কিছু অশুভ থেকে থাকে, প্রভুর কৃপায় সেগুলি দূরীভূত হয়। তাই আসুন আমরা প্রত্যেক দিন প্রভুর আদেশ মতো গীতা মাহাত্ম্য সমেত গীতা পাঠ করি এবং নিজেদের জীবনকে প্রভুর চরণে সমর্পণ করি। এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। রাধে রাধে।